ম্যারি কুরি ছিলেন বিশ্বের প্রথম মহিলা যিনি পদার্থবিজ্ঞান এবং রসায়ন উভয় ক্ষেত্রেই নোবেল জিতেছিলেন। 1903 সালে পদার্থবিদ্যা এবং 1911 সালে রসায়নে। তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা অধ্যাপিকাও ছিলেন। এখানেই পিয়েরে কুরির সাথে দেখা হয়েছিল তার, যিনি পরে তার স্বামী হয়েছিলেন, এবং তারা একসাথে বিকিরণ আবিষ্কার করেছিলেন, যার জন্য নোবেল কমিটি তার স্বামীকে নোবেল পুরস্কারের জন্য মনোনীতও করেছিল। এখানে একজন নারী হওয়ায় নোবেল কমিটি মেরিকে নোবেলের জন্য মনোনীত করতে চায়নি, কিন্তু পিয়েরের এই আপত্তির কারণেই কমিটিকে নোবেল দিতে হয় মেরিকে। মারিয়ামের দুই মেয়েও ছিল। 1897 সালে আইরিন এবং 1904 সালে ইভ। ইভের জন্মের 1.5 বছর পর 1906 সালে মেরির স্বামী পিয়েরের এক দুর্ঘটনায় মারা যান। আমরা কল্পনা করতে পারি না যে ল্যাবে সারাদিন ব্যস্ত থাকা মেরির পক্ষে দুটি মেয়েকে বড় করা কতটা কঠিন ছিল। সেই সময়ে প্যারিসে মেয়েদের জন্য যে ধরনের স্কুলে শিক্ষা পাওয়া যেত তা মেরি অপছন্দই করতেন। তিনি তার মেয়েদের বাড়িতেই পড়াতেন। মেরি কুরি রেডিয়াম এবং পোলোনিয়াম আবিষ্কারের জন্য 1911 সালে দ্বিতীয়বার রসায়নের নোবেল পুরস্কার লাভ করেন, যা আজকে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। রেডিয়ামের ক্রমাগত এক্সপোজার মেরির স্বাস্থ্যের অবনতিও ঘটায় এবং 1934 সালে তিনি 66 বছর বয়সেই মারা যান। আমেরিকা কুরিকে সম্মান জানায় এবং তার দেশে পাওয়া 1 গ্রাম রেডিয়াম তাকে দান করার ঘোষণাও দেয়। মেরি বলেছিলেন যে রেডিয়ামটি তার প্রতিষ্ঠানকে দেওয়া উচিত, তাকে নয়, যাতে তার মৃত্যুর পরে এটি তার পরিবারের দখলে না থাকে। 2 কন্যাই যারা তাদের মায়ের ছায়ায় বেড়ে উঠেছে, তারাও অসাধারণ সাফল্য অর্জন করেছে। বড় মেয়ে আইরিন 1935 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন, যখন ছোট মেয়ে ইভ, যিনি শৈশব থেকেই শিল্প ও লেখালেখিতে আগ্রহী ছিলেন, তাকে মনোনীত করা হয়েছিল যুদ্ধ সাংবাদিকতার জন্য পুলিৎজার পুরস্কারে। তিনি পরে ইউনিসেফের ফার্স্ট লেডি হন। ইউনিসেফ হয়ে ইভের স্বামী 1965 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। এইভাবে পৃথিবীতে একটি মাত্র পরিবার আছে যার সমস্ত সদস্যই নোবেল পুরস্কার পেয়েছেন, পিতা, মাতা এবং 2 কন্যা। এমন অসামান্য প্রতিভা সমৃদ্ধ পরিবার পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি নেই। এইভাবে এটি বিশ্বের একমাত্র পরিবার যারা 5টি নোবেল জিতেছেন।